বেলপাতা, ফুল সব বাড়ির থেকে জোগাড় হয়ে গেছে। হ্যালো সবাইকে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এত সুন্দর একটা আকাশ, প্রচণ্ড গরম কিন্তু এত সুন্দর দেখো আকাশটা লাগছে। একটু আগে আরও সুন্দর ছিল আরও। তো সাহাবাবু সব কিছু গুছিয়ে দিয়েই অফিসে গেছেন, আর এইটা না ছেড়ে নিয়ে এসছে দীঘা থেকে। দীঘা গেছিলো ছেলে, সেখান থেকে নিয়ে এসেছে। তো কালকে রাত্রে এটা গোছানো হয়েছে। গোপুকে আজকে লোকনাথ পুজোর দিন আমার এই ছোট্ট আয়োজন। আর জানো তো, এই লোকনাথটা না আমার মা দিয়েছেন, এই লোকনাথ বাবাকে। আমার মা খুব চাকলা যেতেন, আমার মায়ের কাছে বড় থেকে একদম ছোট সব রকম লোকনাথ ছিলেন। তো এইটা আমার মা সবচেয়ে ছোট ছিল, পুচকু লোকনাথ, সেই লোকনাথ বাবাকে আমাকে দিয়ে গেছেন। আমি তাকেই পুজো করি। আর শাশুড়ি মায়ের যে লোকনাথ বাবা, সেটা ছিল প্লাস্টার অফ প্যারিসের, ওটা নষ্ট হয়ে যাওয়াতে মা আমাকে এটা দিয়েছেন, আমি এটাতেই পুজো করি। আমি একদম রেডি, এখন যাব আমরা নিমন্ত্রণ বাড়ি। চলো পরে দেখা হচ্ছে আবার। এখন আপাতত আমি ছুটে ছুটে যাচ্ছি, সাহাবাবু আর ছেলে পরে আসবে। আর কি রোদ্দুর, ওকে বললাম ছাতাটা নিয়ে, ভুলে গেছে ছাতা নিতে। আর এত রোদ্দুর, বাপরে বাপ, কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না। আকাশটা আজকে ভারী সুন্দর। আর এই যে আমরা যেতে যেতে আবারও পিছপা হয়ে গেছি, কারণ যেখান থেকে ঢুকবো মন্দিরটায় তালা দেওয়া। আজকে সারাদিনটা অসাধারণ কাটালাম, আশা করি তোমরাও খুব ভালো কাটিয়েছো। ভুরি ভোজ করে বাড়ি ফিরে এলাম। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।